আসসালামু আলাইকুম। আমরা আগের দিন দেখিয়েছিলাম চাল কুমড়ার মাঝখান থেকে দিয়ে ডাল রান্না। আজকে দেখাবো চাল কুমড়ার দুধ মুরব্বা রান্না। প্রথমে চাল কুমড়াটা কেচে নিতে হবে, খুব নরমভাবে কেচে নিতে হবে, নরম হতে হবে। নরম হয়ে গেলে সবগুলো একটা একটা করে কেচে নিয়ে রাখতে হবে। আমি একটা একটা করে সবগুলোই কেচে নিয়ে রেখেছি। তারপরে ফিটকারি দিতে হবে। ফিটকারির ভিতরে চাল কুমড়া সবগুলো অল্প অল্প পিস করে কেটে দিতে হবে। যেমন যে খায় সেরকম পিস করে কেটে দিতে হবে। কেটে দিয়ে সবগুলো কাটতে হবে। আমি অর্ধেক চাল কুমড়া নিয়েছিলাম, পুরাটা নিইনি। আর আগের থেকে করে রাখছিলাম, এটা আর কি সব দেখানো হয়নি, তাই আগের থেকে করে রাখছিলাম। অনেক সময় লাগে তো, তাই সবগুলো কেটে কেটে নিচ্ছি। কেটে নিয়ে পানিতে ভিজাচ্ছি। ওর ভিতরে কিন্তু ফিটকারি দেওয়া আছে, ফিটকারি ভিজানো পানি। পানির ভিতরে ভিজাতে হবে, ভিজিয়ে ভালো করে ধুতে হবে। 5 থেকে 10 মিনিট রাখলেও চলবে। ভালো করে ধুয়ে চিপে চিপে উঠাতে হবে। উঠানোর পরে গরম পানি দিতে হবে। গরম পানি দিতে হবে। গরম পানি ফুটানো গরম পানির ভিতরে চেপে চেপে আস্তে আস্তে দিতে হবে। দিলে পুরোপুরি সিদ্ধ হবে না, হালকা সিদ্ধ হবে আর কি। গন্ধটা যে চাল কুমড়ার থাকে, সেই গন্ধটা আর কি থাকবে না, গন্ধটা চলে যাবে। এরকম নেড়ে চেড়ে দিতে হবে উপর থেকে নিচে। খুব আলতো হাতে নাড়তে হবে আর কি, খুব তাড়াহুড়া করা যাবে না, আস্তে আস্তে নাড়তে হবে। নাড়ানোর পরে নামাতে হবে, নামিয়ে ঠান্ডা করতে হবে। ঠান্ডা করে পানিটা চিপড়িয়ে উঠাতে হবে। চিপড়িয়ে সবগুলো উঠাতে হবে। উঠায় একটা প্লেটে নিতে হবে। নেওয়ার পরে কিছু এলাচ, দারচিনি নিতে হবে। নিয়ে দুধে দিতে হবে। দুধ আমি কিন্তু 1 লিটার নিয়েছি। 1 লিটার দুধে আর কি অর্ধেক চাল কুমড়া দিতে হবে। 1 লিটার দুধে অর্ধেক চাল কুমড়া দিতে হবে। আর চিনি দিয়েছি খুব পরিমাণ মতো আর কি, যে যেমন খায়। আমার একটু কম চিনি ভালো লাগে, তাই আমি একটু কম চিনি দিয়েছি। ফ্রেশ সাদা চিনিটা দিয়েছি, কারণ সাদা চিনিটা দিলে চাল কুমড়া একটু সাদা সাদাই দেখায়, ভালো দেখা যায়। কালারটা একটু কালচে ধরনের হয় না আর কি। বলতে ভুলে গিয়েছি, আবার একটু লবণও দিতে হবে। লবণ না দিলে তো টেস্ট লাগে না আসলে। চিনির মধ্যে লবণ দেওয়া যায় মিষ্টিতে, খুব কম দিতে হয় আর কি, বেশি দিতে হয় না। দুধটা উতরিয়ে নিতে হবে। উতরিয়ে নিয়ে আস্তে আস্তে সে চিপড়ানো ঠান্ডা চাল কুমড়াগুলো আস্তে আস্তে দিতে হবে, যেন ভেঙে না যায়। খুব আলতো হাতে আস্তে আস্তে দিতে হবে, যেন ভেঙে না যায়। আস্তে আস্তে দিতে হবে, কারণ এটা সিদ্ধ হওয়ার পরে অনেকটা সফট হয়ে গেছে, যে ভেঙে যাওয়ার জন্য। যে আস্তে আস্তে দিতে হবে, দিলে আস্তে আস্তে নাড়তে হবে। নেড়ে চেড়ে অনেকক্ষণ নাড়তে হবে। নেড়ে শুকিয়ে ফেলতে হবে দুধটা, যেন দুধটা গায়ের মধ্যে লাগা লাগা অবস্থা হয়ে যায়। শুকানোর পরে দেখেন কতটা নরম, জুসি, দেখতে অনেক টেস্টি। দেখতেও টেস্টি যেমন, খেতেও টেস্টি তেমন, অনেকটা মজা। তো ভালো লাগলে